ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য পিসিসি। আমাদের পিসিসি কোচিং সেন্টার থেকে 2024 সালে যে জিডি পরীক্ষা হয়েছে সেই জিডি পরীক্ষায় মোট 7 জন সিলেক্টেড হয়েছে, তার মধ্যে একজন বুদ্ধদেব বিশ্বাস। কনগ্রাচুলেশনস বুদ্ধদেব। থ্যাংক ইউ দাদা। এই জিডিতে সিলেক্টেড হয়ে তোমার কেমন অনুভূতি? সিলেক্টেড হয়ে আমি এবং আমার বাড়ির লোক, পরিবারের লোক সবাই খুব খুশি। তোমার কি স্বপ্ন এসএসসি জিডি ছিল নাকি অন্য কিছু ছিল? হ্যাঁ, আমার এসএসসি জিডি বলতে আমার ডিফেন্স লাইনে চাকরি করার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, এবং বাড়ির ফ্যামিলিরও খুব ইচ্ছা ছিল, তো আমি সেটাই সাফল্য পেয়েছি আজকে। তো এই ইচ্ছেটা তোমার কি নিজের মনে জেগেছে নাকি কাউকে দেখে? ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগদান করার, এই জন্য আমি এই লাইনটা বেছে নিয়েছি এবং আজকে আমি সফল হয়েছি। আচ্ছা, খুব ভালো। এই জিডি ছাড়া তুমি কি আর কোনো পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, জিডি ছাড়া আমি এর আগে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিয়েছি, কিন্তু তাতে আমি সাফল্য লাভ করিনি। আচ্ছা, তুমি প্রিপারেশন নিচ্ছ কত বছর ধরে? আমি তাও প্রায় আজ 3 বছরের উপর থেকে প্রিপারেশন নিচ্ছি। তো প্রিপারেশন শুরু করেছিলে কোথায়, কোনো কোচিং সেন্টার থেকে নাকি বাড়ি থেকে? প্রিপারেশনটা আমি দাদার দা পিসিসি কোচিং সেন্টার থেকে, বাপ্পাদা কোচিং সেন্টার থেকে আমি নিয়েছি। তুমি পরীক্ষাতে কত নম্বর পেয়েছো এবং কোন পোস্ট পেয়েছো? আমি পরীক্ষাতে 107 নম্বর পেয়েছি এবং আমার বিএসএফ এর সিলেকশন হয়। আচ্ছা, এই বিএসএফ যে সিলেকশন হয়েছে এটা কি তোমার স্বপ্ন ছিল? হ্যাঁ, বিএসএফটা আমার ফার্স্ট চয়েস ছিল, সেটাই আমার সিলেকশন হয়েছে। আচ্ছা, এটা কি তোমার কত নম্বর অ্যাটেম্প্ট ছিল? এটা আমার তৃতীয় অ্যাটেম্প্ট ছিল। আচ্ছা, এর আগে যে পরীক্ষা দিয়েছো সেখানে কি পাস করেছিলে? প্রথমবারে আমি পরীক্ষায় ফেল করেছিলাম, দ্বিতীয়বারে মাঠে ফেল করি, এবার পুরোপুরি সিলেকশনটা পেয়েছি আমি। যখন প্রিপারেশন শুরু করলে তখন কোন সাবজেক্টে তোমার বেশি ভয় লাগতো? অঙ্কটা আমার বেশি ভয় লাগতো, কারণ অঙ্ক আমি অতটা ভালো পারতাম না, কিন্তু দাদার কাছে এসে প্র্যাকটিস করার পর থেকে দাদার শেখানোর পদ্ধতিটা খুব ভালো, তো এখান থেকে আমার নাম্বার ভালো এসেছে অঙ্কতে খুব। আচ্ছা, অঙ্কে খুব ভালো নাম্বার এসেছে। তো এই যে অঙ্ক ভালো নাম্বার এসেছে, এর পেছনে কি কোনো তুমি বইয়ের অবদান আছে নাকি কোচিং সেন্টারে? দাদার যে নোটস গুলো সেগুলোই ফলো করেছি, ঠিক আছে, এর থেকে ভালো ফল পেয়েছি আমি। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি কোনো বই দেখোনি, যে সেন্টারে যে দাদা যা করিয়েছে সেইখান থেকে তোমার এত ভালো ফলাফল, তাই তো? আচ্ছা, তুমি যে সেন্টার থেকে পড়েছো, বললে যে অঙ্কটা খুব হাতে ধরে শিখিয়েছে, প্রথমে তুমি খুব ভয় পেতে, তারপরে তোমার এটা খুব ভালো উন্নতি হয়েছে, অঙ্কে সবথেকে বেশি নম্বর পেয়েছো, ভালো পেয়েছো। তো আর যে বিষয়গুলো রয়েছে বা অঙ্ক বিষয় হোক, কিভাবে পড়াতো সেখানে? এখানে সব বিষয়ই হাতে ধরে শেখানো হয়, তো সেই ব্যাপারে কিছু বলার নেই, কারণ দাদার পড়ানোর পদ্ধতি খুব ভালো। হিন্দি, অঙ্ক, জিআই যাই বলো না সবই দাদা খুব ভালো বুঝিয়ে পড়ায়। আচ্ছা, তো তুমি যে প্রিপারেশন নিতে বাড়িতে বা কোচিং সেন্টারে, সেটা কিভাবে নিতে প্রিপারেশনটা? টাইমিংটা যদি একটু বলতেন। প্রিপারেশনটা দাদার নোটস যেগুলো ছিল সেখান থেকেই পড়াশোনা করেছি আমি দিকে, আর টাইমিং দাদার কাছে এসে মোটামুটি 6-7 ঘন্টা পড়া হতো। আচ্ছা, আর বাড়িতে নিজে সেলফ স্টাডি তো করতামই। বাড়িতে কেমন টাইম পড়তে, কত ঘন্টা করে, এরকম কোনো ফিক্সড কি টাইম ছিল? আমি পরীক্ষার অন্তত 6 মাস আগের থেকে নিজেই মানে যতটা সময় পেতাম পড়ার পিছনে দিতাম। আচ্ছা, তোমার যে কম্পিউটার বেসড যে এক্সামটা হয় সেই এক্সামটা কোথায় করেছিল? আমার কম্পিউটার বেসড এক্সামটা কলকাতার টিসিএস এ। আচ্ছা, টিসিএস এ করেছিল। আর যে ফিজিক্যাল হয় রানটা, সেটা কোথায় হয়েছিল? ফিজিক্যালটা জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পে। রানের পরে যে পাস করলে তারপরে যে মেডিকেলটা হয়, সেই মেডিকেল কত দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে? আমার ওইখানে 3 দিন লেগেছিল। আচ্ছা, তোমার কি কোনো রিমেডিকেল করেছিল নাকি একবারে সব ডাইরেক্ট ফিট হয়েছে একবারই? আচ্ছা, তাহলে তো খুব ভালো জিনিস, ডাইরেক্ট হয়ে যাবে। আর যদি কেউ রিমেডিকেল হয় তাহলে কি তার চান্স কতটা থাকে পরে? রিমেডিকেলে চান্স 50-50 ধরা চলে, একদম 50-50 হতে পারে না হতে পারে। আচ্ছা, সিবিটি এক্সামে পাস করার পর যে রানটা হয় 5 কিলোমিটারের, সেই রানটা তুমি কোথা থেকে প্র্যাকটিস করেছো? রানটা আমি এখান থেকে প্র্যাকটিস করেছি, মানে কোচিং সেন্টার? দাদার কোচিং সেখানে কি ট্রেনার আছে নাকি? ট্রেনার আছে, এবং সাথে সাথে নিজেরও তো খুব জোর লাগাতে হয়, না হলে সম্ভব না। রানটা কোথায় প্র্যাকটিস করতে? রানটা মাঠে এবং রাস্তায় দুটোই প্র্যাকটিস করেছি আমি। আচ্ছা, তুমি যে সেন্টারে পড়াশোনা করেছো সেই সেন্টারের পড়াশোনার যে সিস্টেমটা সেটা যদি একটু বলতেন। সিস্টেম এখানে খুবই ভালোভাবে বোঝানো হয় এবং পড়ানোর সিস্টেম খুবই ভালো, আর চ্যাপ্টার ওয়াইজ সব সাবজেক্ট বোঝানো হয়। সাথে মক টেস্টের ব্যাপারটা কি রকম? মক টেস্ট এখানে প্রতিদিনই মক টেস্ট নেওয়া হয়, আর সেটা নেওয়ার পরে ভালো করে অ্যানালাইসিস করে সলভ করা হয় সব কোশ্চেন। সবাই যে একটা আছে যে মক টেস্ট দিতে ভয় পায়, নাম্বার কম হয় বলে, তো তোমার তাদের জন্য কি বলবে এটা? না, মক টেস্ট ছাড়া কোনোভাবে সম্ভব না, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা দরকার একবার। তো এটাই বলতে চাইছো যে মক টেস্ট নাম্বার কম হোক সেটা দিতেই হবে, তাই তো? তাহলে নিজে বুঝতে পারবে যে তুমি তোমার লেভেলটা কোথায় আছে এখন। আর মক টেস্ট দিয়ে কিন্তু অবশ্যই যে ভুলটা হচ্ছে
সেই ভুলটা আগে দেখতে হবে কি আর সেটা সংশোধন করতে হ্যাঁ হবে। সংশোধন ওই একদম। ভুলটা শুধু মক টেস্ট দিলাম, কত নাম্বার পেলাম সেটা রেখে দিলে হবে না। এবার কি ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, যে চ্যাপ্টারের প্রশ্নে ভুল হচ্ছে সেই চ্যাপ্টারটা আবার ভালো করে দেখতে হবে। সেটাই ভালো করে এটা অ্যানালাইসিস করতে হবে, করতে তাই না? হবে। হ্যাঁ, আর সাথে প্রতি বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো সলভ করতে হ্যাঁ, হবে। প্রিভিয়াস ইয়ারটা খুবই দরকার। সেটা সবথেকে যেটা মানে দরকারি জিনিস, সেটাই সবথেকে। প্রিভিয়াস ইয়ার দিলে কি হবে যে কি রকম টাইপের প্রশ্ন আসে সেটা বোঝা যাবে। সেটা ভালো করে জানা যাবে। সবারই সফলতার পেছনে কারো না কারো অবদান থাকে, সেটা কম হতে পারে বা বেশি হতে পারে। তো তোমার সফলতার পেছনে কার অবদান রয়েছে? আমার সফলতার পেছনে বাবা এবং মায়ের অনেক অবদান রয়েছে, এবং সাথে এই কোচিং সেন্টারের অবদান অনেক। তো অনেকে তো গ্রুপ স্টাডি করে বন্ধুরা একসঙ্গে মিলে, তুমি কি সেটা করেছিলে? গ্রুপ স্টাডি আমার সেভাবে করা হয়নি। আচ্ছা, যা পড়েছো বাড়ি আর কোচিং বাড়িতে। সেন্টার। যেদিন ফাইনাল রেজাল্ট আসলো তখন তুমি যখন তোমার নামটা দেখতে পেলে তোমার ফার্স্ট রিঅ্যাকশন কেমন ছিল? হ্যাঁ, প্রথমে তো আমার এইটুকু কনফিডেন্স ছিল যে আমার এবার সিলেকশন হবে। তার মানে তুমি জানতেই যে সিলেকশন হবে। সিলেকশন হবে, তো তাও একটু মনের মধ্যে ভয় কাজ করছিল যতদিন রেজাল্ট না আসে। তো লিস্টে নাম দেখার পরে সেটা একটু নার্ভাস ফিল হচ্ছিল, তো তারপরে ঠিক হয়ে গেছে সব। ঠিক তো এখন আমি পুরোপুরি সফল হয়ে গেছি। যারা এখন নতুন নতুন প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তুমি কি বলতে চাও? হ্যাঁ, অবশ্যই এখানে আসুক, আমি চাই সবাই অ্যাডমিশন নিক। এখানে এসে পড়ানোর যেরকম সিস্টেম, সবাই আশা করি সাফল্য লাভ করবে এখানে এসে। আচ্ছা, তো আমাদের যে সেন্টারটা রয়েছে দা পিসিসি, এই সেন্টারটা রয়েছে কৃষ্ণনগর চামটা, ঠিক চামটা আইটিআই কলেজের একদম পাশে। আমাদের এই সেন্টারে শুধুমাত্র চাকরি পরীক্ষার জন্য নয়, এছাড়াও ক্লাস 9 এবং 10 এর সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য রয়েছে আলাদা আলাদা টিচার। তোমরা সেন্টারের নাম্বার এই স্ক্রিনের উপর পেয়ে যাবে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিও। তো বন্ধুদের, আমাদের সেন্টারের সকলের পক্ষ থেকে তোমাকে অনেক শুভকামনা জানাই। তোমার চাকরি জীবন ভালো কাটুক, সুস্থ কাটুক। আর পরবর্তী যে 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য তুমি কিছু একটা বলে দাও। হ্যাঁ, তাদের জন্য অনেক শুভকামনা রইলো, এবং পুরো নিজে জোর লাগিয়ে দাও পরীক্ষার জন্য। হ্যাঁ, ঠিক আছে, পরীক্ষার আগে পর্যন্ত পুরো টাইমটা একদম পরীক্ষার উপরে দাও, একদম দিয়ে দাও, অবশ্যই সফলতা পাবে। অবশ্যই। আগামী সকল পরীক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা রইলো। তোমরা ভালো করে পড়াশোনা করো, অবশ্যই চাকরি পাবে। আর আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে দা পিসিসি কোচিং সেন্টার। এখানে সমস্ত রকম চাকরির জন্য পড়ানো হয়। তোমরা এসে ভর্তি হও, অ্যাডমিশন চলছে। আর তোমরা অ্যাডমিশন হওয়ার জন্য যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনের উপরে, সেখানে কল করে নেবে। আর আমাদের স্থান হচ্ছে চামটা কৃষ্ণনগর, চামটা আইটিআই কলেজের ঠিক পাশে। এছাড়া 2025 সাল থেকে এখানে ক্লাস 9 এবং 10 এর সমস্ত সাবজেক্ট, যে 7টা সাবজেক্ট আছে, এখানে খুব যত্ন সহকারে পড়ানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য থাকবে আলাদা আলাদা টিচার। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।